ভালো লাগছে। এই ভিডিওর কিন্তু আলাদা একটা কিরে আছে গাই, হিসাব ছাড়া কিরে, তার মানে এটা আমার ভাইরাল কথা। ওয়েলকাম টু ধুবড়ি। ভালো আছেন না দাদা? ভালো আছেন তো না? ওয়েলকাম টু ধুবড়ি। ওই একই। তো গাইস ফাইনালি জিরো প্রো রাইডার আইসা অলরেডি ধুবড়ি পাইলো, আর কথা দিছিল যে ধুবড়িতে আসবো, আর ফাইনালি কিন্তু ধুবড়ি আইসা পাইছে। আর বহুত টাইম ধরে আমরা এক্সাইটেড হয়ে আসছিলাম। দাদা আইসা অলরেডি গোপ্রো রেডি করে আছে। তো আমরা দাদাকে গামছা দেওয়ার জন্য রেডি হইলাম। তো খুব এক্সাইটেড হয়ে আসছিলাম যে না দাদাকে দেখুন, প্লাস দাদার গাড়িটাও দেখুন। গাড়িটা দেখার বেশি শখ আছিল, কারণ বাবের জন্য গাড়ি দেখি না, আর দেখলেও কিন্তু এই ব্যাপারে দেখি না। কন্ডিশন হলো দাদা আইসে একদম পুরো এক্সাইটেড, ভালো লাগতেছে। ভিডিওটার হাতে থাকা সব কিছু দেখাবো, ফুল ভিডিও হবো। তো গাইস কি কমু, আর কথার মধ্যে কথা হইলো যে দাদাকে দিয়ে আমি কিন্তু পুরো এক্সাইটেড, আর আমরা কিন্তু অলরেডি গামছা দেওয়ার জন্য রেডি হয়ে গেলাম দাদাকে। তো দাদা কিন্তু একদম বহুত ভালো মনের মানুষ, এটা কিন্তু কয়া লাভ নাই, কারণ এত নামি দামি গাড়িওয়ালা একটা দাদা, তাও যদি এরকম মানে কোনো অ্যাটিটিউড নাই মোট কথা। তো আমরা ফাইনালি গামছা দিলাম, গামছা দেওয়া শেষ, গামছা দেওয়া কমপ্লিট হইলো। কিন্তু এখন আমি দাদাকে কয়েছি, দাদা আমার একটা চ্যানেল আছে রিয়েল লাইফ, তো চ্যানেলটার বিষয়ে দাদা তুমি কিছু কও দু এক কথা। তো এই ধরনের কথা হয়ে আসলে, আর দাদাকে দেখে মানে আমি পুরা হতাশ যে না মেন, তার মানে এক কথায় কিরে আলাদা একটা কিরা, তার মানে হিসাব ছাড়া কিরা। দাদা চ্যানেলের নাম দাদা অলরেডি কইলো, রিয়েল লাইফ চ্যানেলের নাম। তো যারা মানে আমার ভালোবাসার মানুষ আছেন, তো দাদারও মানে সাপোর্ট করবেন। দাদা রোস্টিং করতো আর ব্লগিংও করে। তো দাদা চ্যানেলটা সবাই মানে ফলো করবেন বা সাবস্ক্রাইব করবেন। তো থ্যাংক ইউ। তো ভাল লাগছে আর কি, মোট কথা ভাল লাগছে, এক কথাই ভাল লাগছে। আর এই ভিডিওর কিন্তু আলাদা একটা কিরে আছে গাই, হিসাব ছাড়া কিরা, তার মানে এটা আমার ভাইরাল কথা, আলাদা একটা কিরে। আমার ভিডিওটা দেখো, কোনো টেনশন নেই। কারণ জেডএক্স টেনের বাইক অ্যাকচুয়ালি দাদা মানে কি সবের একটা ইমোশনাল মানে অনেক ভয়েস আর আমি চাই মানে কি আমি সবের লগ করার একটা উদ্দেশ্য মানে যারা মানে ভাবে যে আমি কিনালে কিন্তু সবের কিন্তু পয়সা থাকলে অন্য কাছে তো আমি চাই আমার লগে লগ হইলে কথা মানে যদি একটা ফটো তোলে তার মনটা জানি ভালো হয় একটা টাইমের খুশি হয় আমার কাছে আপনি আরো দুই একটা কোশ্চেন আমার তরফ থেকে বুঝতে পারছেন, পারমিশন দেন আপনি যে জেডএক্স পেমেন্টটা নিয়েছিলেন, আপনার অ্যাকচুয়ালি রিয়েলে কত টাকা পড়ছিল? আমি যে ফোনটা নিয়েছিলাম তো 2025-এ ফার্স্ট মানে ডেলিভারি আসলাম আমি। তো আর যখন ফার্স্ট মানে এই কালারটা মানে লঞ্চ হলো মানে আমার আসলে তখন আমার বাদে মানে এই কালারের মধ্যে মোটামুটি আপনার 1,30,000-এর মতন মানে বেশি দাম ধরতাম, বেশি ধরতাম দাম। তো আমি তো অলরেডি মানে 1,30,000 বেশিটা কিনে আনলাম। তো কিনা ঠিক 1 মাস বাদে নতুন বছর উপলক্ষে আবারও 1,30,000 দাম কমিয়ে দিচ্ছি, বুঝছেন? তো আমি ঠকছি, কিন্তু ঠকলেও মানে খুশি, কারণ মানে যেহেতু আমার দাদাই দিছে তো সবের জন্য আমার আর কি খুশি আমি আর কি। এটা আমার রোল ঢুকাইছে আপনার কিনা ডিলারে 21,37,000 টাকা। তো গাইস সব থেকে বড় কথা হলো আমি দাদাকে আরো কয়েকটা কোশ্চেন করলাম, কিন্তু এই ভয়েস কোয়ালিটিটা একদম খারাপ হয়েছে, মানে সাইডে বহুত মানুষ আসলে কোনো কাম হয় নাই ভয়েস কোয়ালিটি। তো গাড়িটা কিন্তু দাদা ফাইন্যান্সে নিচ্ছে, আমি পোস্ট করছিলাম। তো গাড়িটা কিন্তু ফাইন্যান্স নিচ্ছে, আর এত বড় গাড়ি ফাইন্যান্স নেওয়াটা স্বাভাবিক কথা, এটা বড় কথা হইলো না, নালি যাইতে ধরে দেয়, এটা আমার জানা মতো। তো গাইস কি কোমরে মাইরিয়া, আমার জীবনে আমি কিন্তু নিনজা জেড এক্সটেনারের চইরা কিন্তু একদম পুরো পোস্ট মারতেছি, বাপের জন্ম কিনে হারি আর না হারি, মানুষের গাড়িতে তো উঠলাম।